বাজেট অধিবেশন বসছে 10ই ফেব্রুয়ারি, যার প্রথম দিনই বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনেই এমন একটি বৈঠক থেকে দলের কর্তব্য এবং নীতি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। দল এবং বিধানসভা পরিচালনার ক্ষেত্রে কী কী নির্দেশিকা মেনে চলা অবশ্য কর্তব্য, তাও নির্দিষ্ট করে দিয়েছিলেন। রীতিমতো কড়া মেজাজে সেদিন বৈঠকে দলকে বার্তা দিয়েছিলেন মমতা। এবার বাজেট অধিবেশনের শুরুতেই সেই বৈঠক ডাকলেন তিনি। অধিবেশন শুরু হচ্ছে দুপুর 2টায়, তার আগে এই বৈঠক সেরে নেবেন। থাকবেন দলের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সীও। 26-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট করতে হবে, ফলে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। থাকছে উল্লেখযোগ্য ঘোষণাও। সেই ঘোষণাকে সামনে রেখে আগামী এক বছরে দল এবং সরকারের কী ভূমিকা হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সঙ্গী অধিবেশনে দলীয় বিধায়কদের কেমন ভূমিকা থাকবে, কোন কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিতে হবে, পরিষদীয় দলের বৈঠকে তা নিয়ে আলোচনা করতে পারেন মমতা। বৈঠকে দলের সব বিধায়ককে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে বিধায়কদের আচরণের বিষয়টিও। সম্প্রতি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ও মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। অনুমান করা হচ্ছে এই নিয়ে দলীয় বিধায়কদের আবারও বার্তা দিতে পারেন মমতা। বাজেট অধিবেশন বসছে 10ই ফেব্রুয়ারি, যার প্রথম দিনই বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনেই এমন একটি বৈঠক থেকে দলের কর্তব্য এবং নীতি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। দল এবং বিধানসভা পরিচালনার ক্ষেত্রে কী কী নির্দেশিকা মেনে চলা অবশ্য কর্তব্য, তাও নির্দিষ্ট করে দিয়েছিলেন। রীতিমতো কড়া মেজাজে সেদিন বৈঠকে দলকে বার্তা দিয়েছিলেন মমতা। এবার বাজেট অধিবেশনের শুরুতেই সেই বৈঠক ডাকলেন তিনি। অধিবেশন শুরু হচ্ছে দুপুর 2টায়, তার আগে এই বৈঠক সেরে নেবেন। থাকবেন দলের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সীও। 26-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট করতে হবে, ফলে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। থাকছে উল্লেখযোগ্য ঘোষণাও। সেই ঘোষণাকে সামনে রেখে আগামী এক বছরে দল এবং সরকারের কী ভূমিকা হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সঙ্গী অধিবেশনে দলীয় বিধায়কদের কেমন ভূমিকা থাকবে, কোন কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিতে হবে, পরিষদীয় দলের বৈঠকে তা নিয়ে আলোচনা করতে পারেন মমতা। বৈঠকে দলের সব বিধায়ককে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে বিধায়কদের আচরণের বিষয়টিও। সম্প্রতি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ও মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। অনুমান করা হচ্ছে এই নিয়ে দলীয় বিধায়কদের আবারও বার্তা দিতে পারেন মমতা। বাজেট অধিবেশন বসছে 10ই ফেব্রুয়ারি, যার প্রথম দিনই বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনেই এমন একটি বৈঠক থেকে দলের কর্তব্য এবং নীতি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। দল এবং বিধানসভা পরিচালনার ক্ষেত্রে কী কী নির্দেশিকা মেনে চলা অবশ্য কর্তব্য, তাও নির্দিষ্ট করে দিয়েছিলেন। রীতিমতো কড়া মেজাজে সেদিন বৈঠকে দলকে বার্তা দিয়েছিলেন মমতা। এবার বাজেট অধিবেশনের শুরুতেই সেই বৈঠক ডাকলেন তিনি। অধিবেশন শুরু হচ্ছে দুপুর 2টায়, তার আগে এই বৈঠক সেরে নেবেন। থাকবেন দলের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সীও। 26-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট করতে হবে, ফলে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। থাকছে উল্লেখযোগ্য ঘোষণাও। সেই ঘোষণাকে সামনে রেখে আগামী এক বছরে দল এবং সরকারের কী ভূমিকা হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সঙ্গী অধিবেশনে দলীয় বিধায়কদের কেমন ভূমিকা থাকবে, কোন কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিতে হবে, পরিষদীয় দলের বৈঠকে তা নিয়ে আলোচনা করতে পারেন মমতা। বৈঠকে দলের সব বিধায়ককে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে বিধায়কদের আচরণের বিষয়টিও। সম্প্রতি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ও মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। অনুমান করা হচ্ছে এই নিয়ে দলীয় বিধায়কদের আবারও বার্তা দিতে পারেন মমতা।